ও ভাই, জীবনে অনেক গুনাহ করেছেন, আজকে আলোচনাটা শোনেন, আশা করি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, আশেপাশে কোনো দিকে নজর দিবেন না। বিশ্বনবী মাথাটা নিচু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব বলেন দেখি আমি কি করতে পারি আপনার জন্য। সাথে সাথে নবী একটু মাথাটা উঁচু করে আল্লাহকে বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনার খাতাটা আমি রাসূলের হাতে আপনি দান করে দিবেন। আর জোরে বলেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন গুনার খাতা, আমার উম্মতের যে গুনার খাতাটা থাকবে এই খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন। এবার জিজ্ঞাসা করতে চাই, আমাদের আবার গুনার খাতা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭ নম্বর আয়াত নাযিল করে জানায় দেয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে একটা করে আমলনামা দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তির একটা করে গাইডলাইন থাকবে, প্রত্যেক ব্যক্তি করে একটা করে বুক লাইন থাকবে, প্রত্যেকটা ব্যক্তিকে একটা করে কিতাব দান করা হবে। ইকরা, আল্লাহ বলবে বান্দা পাঠ করো, কারাতুল আমল, দুনিয়ার মধ্যে যে আমলগুলি করে এসেছো এই আমলগুলি পাঠ করতে থাকো আর জান্নাতের মধ্যে যাইতে থাকো। আল্লাহর বান্দারা, তার মানে বোঝা গেল আপনার আমার আমলনামা থাকবে, একটা হিসাবের খাতা থাকবে, প্রত্যেকের আমলনামায় একটা করে হিসাবের খাতা আছে। এই হিসাবের খাতায় দুই প্রকার আমল আছে, এক প্রকার ভালো আমল, আরেক প্রকার খারাপ আমল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতের খাতা, গুনার খাতাটা আমার হাতে আপনি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব গুনার খাতা নিয়ে আপনি কি করবেন? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে বন্ধুর সাথে বন্ধুর গল্পটা এরকমই হয়, ঠিক না? তাফসীরের মধ্যে এসেছে, শানে নজুলে বলা হচ্ছে, আল্লাহ বলছে, হাবিব গুনার খাতা আপনাকে দিব, করবেনটা কি? আল্লাহু আকবার বলেন। তো বিশ্বনবী ডাকতে বলছে, আল্লাহ গুনার খাতা যখন পাবো, গুনার খাতা পাওয়ার সাথে আমি ছিঁড়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? এত কিপটা আপনারা। মা বোনদেরকে বলতে বললে তার থেকে জোরে বলতো ভাই। এমনি কি তারা নেতা? প্রধানমন্ত্রীও মহিলা, বিরোধী নেত্রীও মহিলা, স্পিকারও মহিলা, যা আছে 1 থেকে 7, পুরুষের খাওয়া নাই। কথা কয় না? জোরে বলেন। এই যে দেখেন গল্প করতেছে, তাই কত জোরে শোনা যাচ্ছে। অবু কি গল্প করছো গো? ওই যে হুজুর বললো না, এ বু একদিনই তোরটা কি, ওই শর্ট শর্ট। কথা কয় না? বললো না, কয় বু আমারটা চোখ নাই গো। কথা কয় না? কি নাই? আমারটা চোখ নাই। কি কিনে এনে দেয়, কি দুর্নাম স্বামী। ও পদ্মা নিশি মা বোনেরা, আজকে আলোচনা শোনেন। একটা হাদিস শেষে মা বোনদের জন্য বলবো, স্বামীর খেদমত না করার কারণে 80% নারী জাহান্নামী। আপনারা তো খুব খুশি, মোচে তাও দিচ্ছেন, হুজুর এবার লাইনে আসছে, ঠিক না? আমাদের পক্ষে ওয়াজ করতে, আমিও তো পুরুষ ভাই, পর্দা নিশি মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ আপনাদেরও আছে, এই ওয়াজ কি শুধু আমাদের দরকার ভাই? তাদের গুনাহ নাই? সবার গুনাহ, উম্মতের গুনাহ, সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, কই যাও? এই বয়সে যদি এত পেশাবের চাপ আসে, তো অন্য বয়সে কি করবো গো? আমি এক মাহফিলে বললাম, এখানে ও ভাই, এখানে অনেক লম্বা সময় বসে থাকার ফলে 1 নম্বরের চাপ আসে না? আসবে, এটাই স্বাভাবিক। এজন্য উঠে যাবেন, তখন একটু আঙুল তুলবেন। 1 নাম্বার যদি চাপ দেন, তাহলে আমি বুঝবো যে আপনার, আমি ইশারা দিলে আপনি চলে যাবেন। 1 নাম্বার 1 আঙুল চাপে আপনি চলে যাবেন। 2 নাম্বার যদি পায়খানা চাপ হয়, তাহলে কি দিবেন? জোরে বলেন। আমি এক মাহফিলে 1 আর 2 শিখাইলাম, কিছুক্ষণ পর দেখতেছি এক মুরব্বী 3 আঙুল চেপেছে। আমিও টেনশনে পড়ে গেলাম, 3 আবার কি? জিজ্ঞাসা করলাম, মুরব্বী চাচা বলেন তো 3 নাম্বার কি? হযরত বিড়ি খাবো। কি খাবে? অনেক আছে ভাই, বিড়ির নেশা উঠে যাই, একটা টান মারে আর চলে আসে। আছে না? না, আরো জোরে বলে। আর ভাই, বিড়ির মাঝে যে আল্লাহ, সিগারেটের মাঝে যে আল্লাহ কি বরকত দিল। এই যে চা আছে না, একটু মারি নাকি? যাক, এই যে 1 কাপ চা একজন খাইলে আরেকজন রে দিলে বলে এঠো, ঠিক না? জোরে বলেন।
আরো জোরে বলেন। এক কাপ একটা ভালো বিরিয়ানি যদি একজন খায় আরেকজনরে দেয় তে বলে আইঠো খাবো না, কিন্তু আল্লাহ সিগারেট আর বিড়ির মাঝে কি বরকত দিল, দুইজন টানে আরেকজন তাকায় থাকে, একটা টান তো দিবা। কথা কয় না, কথা কয় না ভাই, আরো জোরে বলেন। 10 বন্ধু দাঁড়ায় আছে, কি এর মেথর আর কি এর ডোম আর কি এর পলিয়া খাই, তাকায় আছো কেন, শেষ টানটা তো দিবা। কথা কয় না ভাই। তাহলে একটা হালাল খাবারে কোনো বরকত নাই, অথচ হারাম খাবারের ভিতরে দেখেন তাকায়া থাকতেছে টানের আশায়, টানের আশায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আর কত নেশার নৌকায় পাংখা লাগাবা? নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই, এখন কোরআনের নৌকায় পাংখা লাগানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আসো কোরআনের দিকে, আমরাও জানি ভাই। বলবো হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। ঠিক কি না? যুবক ভাইরা বুঝতে পেরেছে কোন দিকে হুজুর নিয়ে যাচ্ছে। ওই যে মানে নেশার নৌকায় পাংখা লাগাচ্ছিল, আমরা কিন্তু ওটা কোরআনের নৌকায় নিয়ে আসবো। কথা বল ঠিক কি? বলবো 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 হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল, মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভুর শান্তি খুঁজা পাই। ঠিক না বললে বলবো না, জোরে বলেন ঠিক কি না? ও ভাই, এই যে ফজরের নামাজে কষ্ট করে মুরব্বীরা যান বা যুবকেরা যান, মজা লাগে না? লাগে না? আর যারা এই যে নেশা করে ভাই, আপনাদের এলাকায় নেশাখোর আছে না নাই? নেশা করবে তখন দেখবেন, নেশা করে যখন বাড়ি ফিরে, মদ খেয়ে যখন বাড়ি ফিরে, মা বোনেরা দরজা খুলতেও ভয় পায়। জোরে বলেন। দরজা খুলে, যখন দরজা খুলে সাথে সাথে বলে আম্মা আসসালামু আলাইকুম। কথা কয় না? সাথে ছেলে আছে, দুলা ভাই কেমন আছেন বলে না ভাই? মদ খেলে মাথা ঠিক থাকে? আমাদের ওইদিকে ভাই সুয়ানি নামের একটা নেশা আছে। কি এলাকা আছে ভাই? ওরে সুবহানাল্লাহ। যাক, সুয়ানি এই মুসলমানরা কেমনে যে খায় আল্লাহ ভালো জানে, এদের মন মানসিকতা কত নিকৃষ্ট গেলে এরা চুয়ানি খেতে পারে। কথা কোন ঠিক কিনা? চুয়ানি খোর যারা আছে খেয়াল করে দেখবেন, চুয়ানি খাওয়ার পরে, আমি নিজের চোখে দেখা, চুয়ানি খাওয়ার পরে রাস্তা ঠেলতেছে, বলে রাস্তা ঠেলতেছে কেন? এত বড় ভুল করলো ইঞ্জিনিয়ার, পুরা রাস্তা সোজা করে দিব। বলেন এইরকম আছে না নাই? এজন্য ওই নেশা করা যাবে না, নেশা করতে হবে আল্লাহর জন্য, জান্নাত হাতছানি দিয়ে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই, চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়, 5 ওয়াক্ত নামাজদারি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আল্লাহর প্রেমে পারি জমানো লাগবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মাথাটা উঁচু করে দিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দাও তাহলে ভালো হয়। আল্লাহ বললেন, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? বিশ্বনবীর সাথে সাথে বললেন, আল্লাহ গুনার খাতাটা আমি ছিঁড়ে দেব। সাথে সাথে আল্লাহ বললেন, হাবিব আপনি যেটা মনে করেছেন কিয়ামতের সিচুয়েশন কিন্তু তা না, আপনি আপনার উম্মতের গুনার খাতা পাওয়ার পরে ছিঁড়ে দেবেন, আর অন্যান্য নবীর উম্মত আর অন্যান্য নবীরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবে, আপনারে ছেড়ে দিবে। এমন পরিবেশ কিন্তু কিয়ামতে পাবেন না। কথা বলেন বাস্তবতা ঠিক কিনা? আল্লাহ বলছেন, হাবিব
আপনি সহজভাবে মনে করলেন আপনার হাতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আপনি গুনার খাতা পায়া ছিঁড়ে দিলেন আর আপনার উম্মতদেরকে নিয়ে হাকায়া জান্নাতের মধ্যে চলে গেলেন। না না না, পরিবেশ এমন থাকবে না। নবীরা পর্যন্ত সেখানে দাঁড়ায় থাকবে, কিয়ামতের ময়দানে অসংখ্য নবী পর্যন্ত দাঁড়ায় থাকবে, অসংখ্য নবী দাঁড়ায় থাকবে, কেউ আপনাকে এরকম ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ভেবেছিল একটা, হলো আরেকটা, ঠিক না? মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা এবার বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজ মুখে বিশ্বনবীর কানে কানে বলতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতর আল্লাহ উপহার দিচ্ছেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে এত ভালোবাসেন। আল্লাহর নবী মন থেকে যখনই মনটা খারাপ করতেন, আল্লাহর নবীর মনটা ভালো করার জন্য আল্লাহ বিভিন্ন উপহার উপঢৌকন উম্মতের জন্য দান করতেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সময় নাই ভাই, সূরা কাউসার খুলে দেখবেন। বিশ্বনবী যখন বিশ্বনবীকে গালি দেওয়া হয়েছিল, বিশ্বনবীকে আবতার বলে গালি দেওয়া হয়েছিল ভাই, তখন বিশ্বনবীর মনটা খারাপ হয়েছিল। আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য উপহার স্বরূপ কাউসারকে বিশ্বনবীর ওয়াকফ করে দিয়েছিলেন। কাউসারকে বিশ্বনবীর, কাউসার নামক এই ঝর্ণা ধারা বিশ্বনবীর জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে বিশ্বনবীর নামে দান করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিকে যাব না, বিশ্বনবীর মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কপাল পোড়া মুসলমান যারা এখনো ঘরের ভিতরে বসে শুনতেছো, একটু মনোযোগ দেন। এখানে যারা বসে শুনতেছে একটু গভীর মনোযোগ দেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন উম্মতের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য। আল্লাহ বিশ্বনবীর কাছে আয়াত পাঠায় জানা দেয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হাবিব মনটা খারাপ করবেন না, মনটা খারাপ করবেন না, আমার দিকে একটু তাকান। আমি আল্লাহ আপনাকে স্পষ্টভাবে ঘোষণা দান করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। জোরে বলেন না কি হবে? আরো জোরে বলেন। আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। আমরা ঈমানদার। বলতে লজ্জা লাগতেছে নাকি ভাই? জোরে বলেন। প্রত্যেকটা কথা সাক্ষী থাকতেছে ভাই। এটা উপকার। কিয়ামতের দিন যখন উম্মত জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ একটা ওসিলা তালাশ করবে, কোন ওসিলায় বান্দাকে মাফ করতে পারি। এই যে ঈমানদার বলে একটা চিৎকার দিয়েছিলেন, তো আল্লাহ ভিডিও ক্যামেরার মধ্যে যখন দেখতে পাবে, তখন আল্লাহ বলবে, বান্দা ঈমানদার বলে নিজেকে স্বীকৃতি দিয়েছিল, এ ফেরেশতারা মাফ করে জান্নাতি করে দেব। বলেন আমরা ঈমানদার না বেঈমান? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, যারা আল্লাহর দিকে ফিরে আসবে, তাওবা করবে। কেমন তাওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা যারা করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনাহগুলিকে maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্টে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এক নাম্বার পয়েন্টে আল্লাহ ডাকতে বলে তুবু ইলাল্লাহ। হাবিব উম্মতকে জানায়া দিবেন, উম্মতকে এলান করে দিবেন, উম্মতকে বলে দিবেন, তারা যদি একনিষ্ঠ তওবা করতে পারে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা যদি করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলি maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের এজেন্সটা হাদিস এসেছে। তাফসীর করার নিয়ম হলো আয়াত দিয়ে আয়াত, আয়াত দিয়ে হাদিস। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেন আমার উম্মতেরা, সাহাবীদেরকে সামনে ডাকতে বলছে, সাহাবীরা, এই আয়াত বলার পরে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা যে অন্যায় করার পরে তাওবা করতেছো, এই তাওবা কবুল হচ্ছে কিনা তোমরা কি দেখতে পাচ্ছ? জিজ্ঞাসা করতে চাই ভাই, পর্দানিশী মা বোন সহ যারা শুনতেছি, যদি জিজ্ঞাসা করি গুনাহ ক্ষমার জন্য যে তওবাটা আমরা পাঠ করি, আল্লাহ আমাদের তওবা কবুল করতেছে কি করে না, এটা কি আমরা দেখতে পাচ্ছি?
হাদিস প্রমাণ করে, বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন, হাবিব উম্মতকে এলান করে দিবেন, উম্মতকে জানায়া দিবেন। বিশ্বনবী বলে 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, জোরে বলেন কয়? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, জোরে 4টা আঙ্গুল দেন, কয় আঙ্গুল? আল্লাহ বলে, হাবিব 4 পদ্ধতিতে আপনার উম্মতকে তাওবা করতে বলবেন। 4 পদ্ধতিতে কেউ যদি তাওবা করে, বিশ্বনবী বলছেন সাহাবীরা, এই 4 পদ্ধতিতে কেউ যদি তাওবা করতে পারে, তার তাওবাটা কবুল হয়েছে কি হয় নাই, দুনিয়ার মধ্যেই আমলকারী দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার তাওবা কবুল হয় কি হয় না, এটাও আজকে প্রমাণিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বললেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হাবিব উম্মতকে জানায় দিবেন, একনিষ্ঠ তাওবা যদি করতে পারে, আমি আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী এখনো মাথাটা উঁচু করতেছে না, এখনো বিশ্বনবীর মুখে হাসি ফুটতেছে না। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য বিশ্বনবী যদি তখন হেসে ফেলতেন, তাহলে কিন্তু আর উপহার আর বাড়তো না। বিশ্বনবীর মনটা খারাপ, বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ আয়াত শেষ করে দেয় নাই। আয়াতের বাকি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাকি অংশে উপহার দান করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা, এখনো বিশ্বনবীর মুখে যখন হাসি আসে না, আল্লাহর নবী মনটা বেজার করে বসে আছে, আল্লাহর নবী মনটা বেজার করে আছে। আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আশা করা যায়, সম্ভবত রব্বুকুম, তোমার প্রতিপালক ওয়াদা করছে, তোমার প্রতিপালক বলতেছেন। কে 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 জোরে বলেন কে? আল্লাহ বলছে, হাবিব আসা রব্বুকুম, তোমার প্রতিপালক ওয়াদা করছে, আইয়ুকাফিরা আনকুম, তোমার উম্মতের যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে বলেন, শুধু না 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 গুনাহ মাফ করব তা না, ওয়া ইউদখিলাকুম জান্নাহ, শুধু গুনাহ ক্ষমা করব না না না, তোমার উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব আপনারে গুনার খাতা দিলে 1 নম্বরে গুনাহ খাতা ছিঁড়ে দিতেন, উম্মতকে জান্নাতে পাঠানোর চেষ্টা করতেন। আমি আল্লাহ নিজ দায়িত্বে নিজ জিম্মায় উম্মতের গুনাহ মাফ করে দিব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো বিশ্বনবী মাথাটা কিন্তু উঠাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এখনো বিশ্বনবী মাথাটা উঠাচ্ছে না। ও ভাই, সুখের সংবাদ কিন্তু আসলে মানুষ হাসির বদলে কান্না আসে, ঠিক না? বিশ্বনবী এবার অধৈর্যের কান্না শুরু করে দিয়েছে। যা চেয়েছিল, যা চাইতেছিল মনে মনে, তার থেকে বেশি কিন্তু পেয়ে গেছে। এখনো বিশ্বনবী মাথাটা উঠাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত নাজিল করে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। অন্য আয়াত প্রমাণ করে আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলবেন, তাওবা করলে আমি আল্লাহ গুনাহ তো মাফ করব। ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, বরঞ্চ ওই গুনাহগুলিকে আমি আল্লাহ গুনাহ রাখবো না, পুরোটাকে উল্টায়া দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আপনাকে আমি বোঝাচ্ছি, আপনার উম্মতের আমি গুনার খাতায় রাখবো না। আল্লাহু আকবার। আপনার উম্মতের আমি গুনার খাতা রাখবো না। হাবিব চিন্তা করার দরকার নাই। ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, গুনাহ তো মাফ করব। ওই গুনাহগুলিকে আমি আল্লাহ উল্টায় দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে তাওবাতান নাসুহা আমরা শিখে যাব। 4 পদ্ধতিতে তাওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবেন। এবার মজার ব্যাপার দেখেন, এই আয়াতের এজেনেস্টে 2টা হাদিস বিশ্বনবী সাহাবা একরামকে
সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আমি দুইটা আমল তোমাদেরকে, দুইটা লোকের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করব। দুইটা হাদিসের মধ্যে দুইটা ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী ওসিয়ত করতেছে, আর এই ব্যক্তির সাথে যদি আপনার চোখের পানিটা একটু মিলে যায় ভাই, আল্লাহ আপনার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দানিশি আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দেন মা, আর আল্লাহর দরবারে মাথাটা নত করে দিয়ে একটু তওবা করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে, এ সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ দুনিয়া ভর্তি গুনাহ করে কোন ব্যক্তি যখন কোন আমলও না করে, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এত বড় দয়াওয়ালা, আল্লাহ এত বড় রহমওয়ালা। ও দুনিয়ার মানুষ, আজকে অনেক গুনাহ করে আজকে এখানে বসে আছি ভাই, আজকে আমি বক্তার গুনাহ যদি আপনাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনতেছেন না, পাশে বসে আছে আরিফুল ইসলাম আরিফি সাহেব, যদি আপনার তার গুনাহগুলি জানতেন, তার ওয়াজ শুনতেন না। আপনাদের গুনাহগুলি যদি আমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো, আমরাও আপনাদের সামনে ওয়াজ করতাম না। কথা বলেন ঠিক কিনা? মায়ের সামনে যদি সন্তানের গুনাহ উন্মুক্ত করে দেওয়া হতো, সন্তান কোনোদিন মারে মা বলে ডাক দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ গোপন রাখার একটাই কারণ, আল্লাহ বলে হাবিব আমি গোপন রাখতেছি, এজন্য এই গোপন গুনাহ গোপন ভাবে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। বুঝানোর জন্য বলতেছি ভাই, এই এলাকার এমপি সাহেবের সন্তান যদি কোনো অপরাধ করে ভাই, তার কি বিচার হবে? জোরে বলেন না কেন? বিচার হওয়ার দরকার ছিল, কিন্তু হবে না, কারণ সে অন্যায় করেছে। যদি তারে পুলিশ ব্যতিক্রমে ধরে নিয়ে যায়, ঠিক না? বুঝে নাই এমপির ছেলে, বোঝানোর জন্য বলতেছি ভাই, এমপির ছেলে পুলিশ বুঝে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে যদি ওপর মহল থেকে ফোন আসে, তাহলে বলেন তো ওই ব্যক্তিকে কি থানায় আটক রাখবে না বাড়িতে পৌঁছায় দিবে? জোরে বলেন না কেন? বাড়িতে সম্মানের সহিত পৌঁছায় দিবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ক্ষমতা যদি এই হয়, দুনিয়ার ক্ষমতা থাকার কারণে অন্যায় করার পরে অন্যায়কারী যখন থানার মধ্যে যায়, এমনও দেখা গেছে পিস্তল সহকারে অপরাধী ধরা পড়েছে, ফোন এসেছে, স্যার কি করব? বলে না, কয় পিস্তল সহ ছাড়ো, ঠিক না? অন্যায় করেছে তারপরেও তাদের বিচার। এই দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বিচার এমন না, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি জুলুম করবে না। আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহর দরবারে মাফ না চাইলে আল্লাহ মাফ করে না। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। দুনিয়ার ক্ষমতা যদি মানুষকে গোপনীয় ভাবে, দুনিয়ার মানুষ কেউ টের পেল না, অন্যায়কারী টের পেল, আর পুলিশ টের পেল, আল্লাহর ফেরেশতারা লিখেছিল, আর আপনি আমি গুনাহ করেছিলাম। আল্লাহ বলে বান্দা অনেক দিন তোর মুখের দিকে তাকিয়েছিলাম, শুধুমাত্র তওবা করে একটু চোখের পানি ছেড়ে আমার দরবারে যদি তওবা করতে পারতা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিতাম। বিশ্বনবী ঘটনা উল্লেখ করতেছে। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন ভাই, একটু লম্বা সময় যদি হয় থাকবেন তো, আর আধা ঘন্টা বয়ান হবে, থাকবেন তো ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, বিশ্বনবী দুইটা হাদিস বলে আমরা শেষ করে দেব। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে 40 বছর পর্যন্ত একাধারে বৃষ্টি হচ্ছিল না। জিজ্ঞাসা করতে চাই, 40 বছর পর্যন্ত যদি পানি না হয়, এলাকার অবস্থা ভালো না খারাপ? মাটি ফেটে দিয়ে ধুলা উঠতেছে। বনি ইসরাইলের কওমের লোকেরা নবী মুসার দরবারে চলে গেলেন। ও নবী মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। আপনি নবী যদি দোয়া করেন আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেবে। সাথে সাথে নবী মুসা কওমের লোকদেরকে বলছে, এ কওমের লোকেরা, আজকে আমি একাই যাব না, বরং পুরা কওমের লোকদেরকে আল্লাহর দরবারে আমি উপস্থিত করব। তুর উপত্যকায় পুরা কওমের লোকদেরকে নিয়ে চলে গেল। পুরা কওমের লোকেরা 10,000, হাদিসের মধ্যে এসেছে 10,000 কওমের লোককে নিয়ে এক জায়গায় সমবেত হয়ে গেল। নবী মুসা
মুসা সামনে বসে বলল, পুরা কওমের 10,000 মানুষ একসাথে বসে আছে। নবী মুসা দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, দুই হাত আসমানের দিকে উঁচু করে বলছেন, আল্লাহ, বলো বলো আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য কি এটা ইহসান করবা না? আমি নবী হাত উঠিয়েছি, আমার দোয়াও কি তুমি ফেরত দিয়ে দিবা? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ নবী মুসা, কওমের লোকদেরকে বৃষ্টি দেই না, তার একটা কারণ আছে, কারণ আছে। এই কওমের মধ্যে এমন একজন বদকার মানুষ আছে, যে ব্যক্তি গুনাহ করেছে 100 জিন্দেগির মধ্যে এমন গুনাহ করেছে, কোনদিন আমি আল্লাহর